সৈদ্যা যদি যাই যাইত আল্লাহ ছাড়া অন্য কেউরে, আর আমি যদি সৈদ্যার হুকুম করতাম, তাইলে কোনো নবী নাই, রসুল নাই, ওলি আল্লাহ নাই, কোনো মানুষ নাই। আমি দুনিয়ার তামাম স্ত্রী অখলরে কইলাম মনে তোমরা নিজ নিজ স্বামীর কদম সৈদ্যা দিবা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا إلهي دكا دے ہمیں دیار مدینہ. الہی بلا دے ہمیں غبار مدینہ. اللہم صل على مولانا محمد وعلى آل سيدنا محمدا آکر کفر کو مٹایا
कुफ्र को मिटाकर सदाकत बताया अल्लाह मौलाना मुहम्मद वअला आले सय्यिदिना मौलाना मुहम्मद। ঐতিহ্যবাহী সাজিরগাঁও যুব সমাজের উদ্যোগে আয়োজিত সাজিরগাঁও গ্রামের জামিয়া মুর্তকা নহলর ইসালে সোহাব উপলক্ষে সপ্তম বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিলর অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হাজী তৈমুস আলী সাহেব, বিশিষ্ট মুরব্বী সাজিরগাঁও, সভাপতি জনাব সুনাফর আলী সাহেব, বিশিষ্ট মুরব্বী সাজিরগাঁও, সভাপতি জনাব হাজী আব্দুল মুতলিব সাহেব, বিশিষ্ট মুরব্বী সাজিরগাঁও, মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত সামিন আযম। আমরা সর্বপ্রথম মহান আল্লাহর দরবারও অসংখ্য গণিত বেহদ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমরা রে হাজার হাজার মানুষ তাকে নির্বাচিত করিয়া এই মুহূর্তে দুনিয়ার যাবতীয় বুড়াই তাকি ওষুধ খাজ তাকি হেফাজত করিয়া আল্লাহ আমরা দয়া করিয়া গুনা মাফির মহফিল ইসালে সোহাবর মতো একটা মহতি জান্নাতি মহফিল হাজির এইবার শরীক এইবার তৌফিক এনায়েত করছেন একটা আল্লাহর খাস দয়ার লক্ষণ। এর দায় কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। ওয়াজ করা, ওয়াজ করানি, ওয়াজ শোনা ইটা সাধারণ বিষয় নয়। আল্লাহ কবুল না করলে 3 মণি বার বওয়া যায় শক্তির জুড়ে, লয় বাড়ি থয় বাজারও মাঝখানো নাই, এত শক্তি। কিন্তু রমজান শরীফের মাস যে আর সুরতালিয়া রোজা রাখতে পারে না, শক্তি গেল কই, পূজা গেল। আল্লাহ তারে বার বইবার লাগি কবুল করছেন, রোজার লাগি নাই। এর দায় হুজুরে ফরমায় ইন্নাল্লাহা তাআলা يؤتي الدنيا من يحب ومن لا يحب ولا يؤتي الدين إلا من أحبه। আল্লাহ যারে মায়া করেন, মহব্বত করেন, এই নৌ বালা কাম করতে পারবা, বালা মাত মারতে পারবা। যেটা হোক আলহামদুলিল্লাহ। তাইলে বুঝা গেল বালা কাম যারা করেন, বালা মাত যারা মাতন, তারার উপরে আল্লাহ রাজি খুশি। আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর যদিও এই মুহূর্তে মানুষ কম, কিন্তু সিন্নির টাইমে আল্লাহ দিলে সব ভরপুর হয়ে যাবা। ইটা সব এলাকা তুই এক দশা, যার কারণে মাইক দেওয়া হয়েছে কিতার দায়। বাড়িটা কি বাড়ির মহিলা হলে ওয়াজ শুনবার দায়, কোনো পুরুষের দায় নাই। যারা বাড়িতে আছেন মহিলা হলর লগে গপ করাত ইটা কিতার দায় না, ওয়াজ তারা শুনলা না আপনারা শুনলা। সুতরাং যারা বাড়িতে আছেন দয়া করিয়া লম্বা রাইতেছে সিন্নি উন্নি খাইয়া ওয়াজ বাদে গপ করবানে দয়া করি মহফিল শরিক হোকা। আর আপনারারও শুক্রিয়া দয়া করিলাই। ওয়াজর মহফিল যে মামুলি কোনো বিষয় নাই, আপনারারও শুক্রিয়া আদায় করতাম। নবী ফরমাইছেন जो लोगों का शुक्रिया नहीं करता वो खुदा कभी ही शुक्र ना करेगा। Whoever is not grateful to the people, he is not grateful to Allah. মানুষের শুক্রিয়া আদায় না করলে বলে আল্লাহর শুক্রিয়া আদায় হয় না। মানুষের শুক্রিয়া আদায় না করলে আল্লাহর শুক্রিয়া আদায় হয় না। তাইলে মানুষের দাম আছে নি? কয় লেমটি কাপড় নি আর গরিব এক মানুষ নিজরে হুকেন না, অহংকার করলে কাম আইতো না, দুজক হই পায়, দুজক হয়ে যাবে। ওদের হাজরিনে কেরাম সাহাবিনে আযম, আলহামদুলিল্লাহ হইলে
আল্লাহ শুকরিয়া আদায় হয়ে যায় সবর জানা আছে, কোনো সন্দেহ নাই। আলহামদুলিল্লাহ কইলে আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যায়। হুজুরে ফরমাই, ও আমার উম্মত হল, এক মাইনসে যদি আরো মাইনসর দায় দোয়া করিলায় মাইনসর শুকরিয়া আদায় হয়ে যায়। দুয়ার মাঝে তো পাওয়ার, দোয়া করলে শুকরিয়া আদায় হয়ে যায়। কার শুকরিয়া? মানুষের শুকরিয়া। এর দায় আমারে কারি সাহেব হাবিব চাপ জনাব মাসুম আহমদ সাহেব কাছে, এটা ইসালে সোয়াবর মফিল। কিয়র মফিল? দুয়ার মফিল, সোয়াব পৌঁছাইবার মফিল। তাবরানি শরীফ নামে এখন হাদিসের কিতাব আছে। এই কিতাবের মাঝে একটা হাদিস নকল করছে হয়। রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী নাম হইল হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أمتي أمة مرحومة تدخل قبورها بذنوبها وتخرج من قبورها لا ذنوب عليها تمحص عنها ذنوبها باستغفار المؤمنين لها। আমরার এক পরিচয় হইল আমরা উম্মতে মুহাম্মদী। কেন লেখছেন, লিফলেটও লেখা আছে উম্মতে মুহাম্মদী। আর এক পরিচয় হইল আমরা উম্মতে মরহুমা। উম্মতে মরহুমা, মরহুমা কোনো সিল না। তাইলে কিতা মরহুমা কাহাকে বলে? হুজুরে ফরমাইন, আমার উম্মত কবর যাইব গুনাহ লইয়া, কবর থাকি উঠব বেগুনাহ মাসুম হইয়া। আমার উম্মত কবর যাইব গুনাহ লইয়া, কবর থাকি উঠব মাসুম বেগুনাহ হইয়া। ইতা গুনাহ মাফ হইব কিলা? হুজুরে ফরমাই, মুমিন হলে যে মুমিন হলর দায় দোয়া করবা ফাফ তাখত নাই, শূন্যস্থান পূরণ করেন যান, এমনিও শূন্যস্থান। হুজুরে ফরমাই, না না ইকেন নাই, আমি যে সময় মাতমু মাতর লগে কিছু সহযোগিতা করেন যান। হুজুরে ফরমাই, ইরা মুমিন হলে যে মুমিন হলর দায় মাগফিরতর দোয়া করবা ফাফ তাখত নাই, যার কারণে কবর যাইব গুনাহ লইয়া, কবর থেকে উঠব বেগুনাহ মাসুম হইয়া। এর দায় আমরার পরিচয়, আমরা উম্মতে মারহুমা। সুবহানাল্লাহ। এর দায় দুয়ার দরকার। দোয়া ইজ দ্য বিগিনিং অফ সাকসেস। সফলতা যদি পাইতা চাই, আমরার মধ্যে গান হলে আমরার আতে দি দুয়ার দায় চাইতা শুন, ইন্তেজার করার, আমরা ইন্তিজার দোয়া করতে না নিচাব হল। দুয়ার দরকার, দুয়ায় দুয়া, দুয়ায় দুয়া পাইবা। আমার একটা বিষয় দেওয়া হয়েছে, বিষয়ের উপরে আলোচনা করা। বিষয়টা হইল আমর বিল মারুফ নহি আনিল মুনকার। আরবিতে হইলাম, বাংলাতে হইল লিফলেটও একটা আছে, বালা কামর আদেশ, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। খুব গুরুত্বপূর্ণ, সব বিষয় গুরুত্বপূর্ণ। আর সাবজেক্ট অনুযায়ী ওয়াজ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ হইল সামিন সব এক মফিলর, আর 7 জনে যদি এক বিষয় ওয়াজ করেন, কুনতুম খাইরা উম্মাতিন, কুনতুম খাইরা উম্মাতিন, কুনতুম খাইরা উম্মাতিন, তে তো ওয়াজ শুনোই গেল। যার কারণে বিষয় ভিত্তিক ওয়াজ করাটা
সামিন হলর দায় একটা বিষয়ের উপরে আইডিয়া হইল আর ভালো লাগলো। তো আমার বিষয় দেওয়া হয়েছে বাল্লা কামর হুকুম আর বুড়া কামও নিষেধ করা। এটা উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য দায়িত্ব, উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য দায়িত্ব। উম্মতে মুহাম্মদী আমরার যে শান মান দরিয়া রাখা লাগবো, আমরার যে আদর্শ, আমরার যে কর্তব্য ডিউটি, মোস্ট ভ্যালুয়েবল এন্ড পাওয়ারফুল এলিমেন্ট অফ সাকসেস ইন লাইফ, দায়িত্ব আঞ্জাম না দিলে জবাবদিহিতার সম্মুখীন হওয়া লাগবে। যার কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাসু। হক মা যজ্ঞ মাতে না নীরবতা পালন করে, আল্লাহ রবিবে ফরমাইন আপরা শয়তান। হক बात से खामोश रहने वाला गुंगा शैतान है, नऊज़ बिल्लाह। হক মা যজ্ঞ মাত্র নাই, মানুষ নাই, আপরা শয়তান ছাড়া কুন্তা নাই। যার কারণে আমরা হক মারতাম, নিজের বিরুদ্ধেও যদি যায়, নিজের গাঁর বিরুদ্ধেও যদি যায়, নিজের বাচ্চার বিরুদ্ধেও যদি যায়, হক মাতা লাগবো না, ছাড়া দিত না। হক মাতা ফরজ, হক মাতা ফরজ। फर्ज को चूड़ देना वास्ते नफल के दुरुस्त नहीं है, बल्कि नफल को तर्क करना बेरायत फर्ज के दुरुस्त है। बहुत बड़ा काम আছে যেটা না করলে ঈমান যাইত না। বহুত বড় কাম আছে এই দুনিয়াত, বহুত নেকামল আছে যেটা নেকামল না করলে ঈমান যাইত না, ঈমান যাইত না। ওই ওয়াজর মহফিল আইছ, যদি আইতা না ঈমান গেল গিয়ে নেনি, ঈমান গেল না আইছ, কলবর মাঝে নূর পয়দ হইব, কলবরে দিলরে আল্লাহ তাজা করিয়া দিবা, তবে ঈমান যাইত না। কিন্তু হক মাত না মাতলে, বুড়া কামও মানা না করলে ঈমান যাইব, ঈমানও দুষ ধরব। আইসন ভালো হইছে, কলব নূর পয়দা হইব। হুজুরে ফরমায়, আলাইকুম বিমুজালাসাতিল উলামাই ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমাতি কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতার। হুজুরে ফরমান, আসমানের বৃষ্টির বরকতময় পানি দিয়ে আল্লাহ এই মুর্দা জমিনটা জ্বালা জিন্দা করিয়া দেন, তদ্রূপ ওয়াজর মাহফিল শরীক হইলে, উলামায়ে কেরাম হলর ওয়াজ শুনলে, এর ওসিলায় পরওয়ারদিগারে আলমে মানুষের মুর্দা দিল রে অন্তর রে জিন্দা করিয়া দেন, চিন্তা করিয়া দে। ফায়দা আছে, গজর মাহফিল হইলে ফায়দা আছে। বহুত বলা কাম আছে যেটা না করলে ঈমান যাইত না, তবে বুড়া কামও মানা না দিলে ঈমান থাকত না, ঈমানের মাঝে দুষ ধরব। তাইলে জরুরি কোনটা? জরুরি কোনটা? সকলটিও জরুরি, এর মাঝে বেশি জরুরি হইল বুড়া কামও মানা দেওয়া, নিষেধ দেওয়া সবচেয়ে বড় জরুরি। ঈমান রক্ষার্থে, ঈমান বাঁচাইতে হইলে, ঈমান যদি বাঁচে না দুনিয়াত আইলাম কি তার দায়? ঈমান যদি নষ্ট হয়ে যায়, যার কারণে যার জির ঈমান রে বাঁচাইবার দায়, অসৎ
নিন্দনীয়, শরীয়ত বিরোধী, নাফরমানি, নবী বিরোধী, ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী কোনো কাজ, কোনো মাত কেউ মাতলে, মাতর মাঝেও বহুত গুনার মাত আছে, যেটা মাতে ইমান যায়। কোনো মানুষে যদি হয় উটোর গোস খাওয়া হারাম, ফতোয়া দিতে পারবো? ইহুদি ধর্ম হারাম আছে। মান হাল্লাল হারামা ফাকাদ কাফারা ওয়া মান হারামাল হালালা ফাকাদ কাফারা ওয়া মান শাক্কা ফি কুফরিল কাফিরি ফাকাদ কাফারা। সুতরাং শরীয়ত বিরোধী মাথা মাথা যাইত না, যে গিয়ে মাথব প্রটেস্ট, প্রতিবাদ করা লাগবো, আর নাই ইমানের মাঝে খতরা পয়দা হইব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমায়, হিনা সাকাতা আহলুল হক্কি তাওয়াখামা আহলুল বাতিলি আন্নাহুম আলাল হক্কি। হিনা সাকাতা আহলুল হক্কি তাওয়াখামা আহলুল বাতিলি আন্নাহুম আলাল হক্কি। কোন বাতিলে যদি শরীয়ত বিরোধী কোনো কাম করে আর সমাজের কোনো মানুষে যদি নীরবতা পালন করেন, কোনো প্রতিবাদ করেন না, তাইলে প্রমাণিত হয়ে যাব বাতিল হক, বাতিল হক প্রমাণিত হয়ে যাব। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারবালার ময়দানে গিয়া শরীক না হইতা, প্রতিবাদ না করতা, প্রটেস্ট না করতা, তাইলে বুঝা যাইত ইয়াজিদর ক্ষমতা বৈধ। ইয়াজিদর ক্ষমতা তৎকালীন যুগে বৈধ ছিল না অবৈধ? ও বৈধভাবে সিয়ারবন আসিল। কারবালার ময়দানে গিয়া প্রটেস্ট করছেন, প্রতিবাদ করছেন, শরীক হইছেন, শেষ পর্যন্ত শহীদ হইছেন। কেনে কেনে? হযরত আলী ফরমায়, হিনা সাকাতা আহলুল হক্কি তাওয়াখামা আহলুল বাতিলি আন্নাহুম আলাল হক্কি। বাতিলের সামনে যদি কোনো মানুষে মাতে না, প্রতিবাদ করে না, আমি খেউরের কুন্তাত নাই, মুনাফিক, আমি খেউরের বালাত নাই, বুড়াত নাই, এই এক শ্রেণীর মানুষ সমাজও আছে, হে খেউরের বালাত নাই, বুড়াত নাই, নাউযু বিল্লাহি মিন যালিক। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গেছেন কিতার দায়, প্রতিবাদ করবার দায়। ও ইয়াজিদ, তোর ক্ষমতা ঠিক নাই, বৈধ নাই। তার কারণে যদি যাইতা না, তাইলে প্রমাণিত ওই যেত ইয়াজিদর ক্ষমতা বৈধ। কিয়ামত পর্যন্ত ঠেলার গাড়ি চালায়, রিক্সা চালায়, ফুয়ার নাম ইয়াজিদ রাখে না। ইয়াজিদ রাখবো? আপনারা সাজির গাঁও ইয়াজিদ নামে কোনো বাচ্চার নাম আছে? না। জালিম রে কোনো মানুষে বালা পায় না, যার কারণে প্রটেস্ট করছেন, প্রতিবাদ করছেন, প্রতিবাদ করতে গিয়া শহীদ হইছেন, মান রে আল্লাহ আরো বাড়াইয়া দিছেন। সুবহানাল্লাহ। এর দায় আমরা আমরা প্রশংসা আল্লাহ কুরআন শরীফে কররা, স্বয়ং আল্লাহ আমরা তারিফ কররা। এইভাবে আমরা সাহাবায়ে কেরাম হলোর মতো আদর্শ, সততার, বিশ্বস্ততার, সভ্যতার আদর্শ আমরার মাঝে থাকতো, ঐতিহাসিক হলে লিখতে বাধ্য, their success depends mainly upon this great virtue. By dint of it, they do not only make their life fruitful, but also help in the advancement of civilization. সভ্যতার শীর্ষ শিখরে তারা এমন উঠছেন, সাহাবায়ে কেরাম হলোর পাওয়ার দুলার সমান মানুষের এই দুনিয়ার মাঝে আর নাই। সাহাবায়ে কেরাম যেমন তেমন মানুষ নাই।
আদালতে সাহাবা মানা লাগবো, ইসমতে আম্বিয়া মানা লাগবো। আহলে সুন্নত ওয়াল জামাত হইতে পারবাই, আহলে সুন্নত ওয়াল জামাত হইতে পারবাই। আল্লাহ আমরার প্রশংসা করুন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ও আমার বিবর উম্মত, উম্মতে মুহাম্মদী, তোমরা সবচেয়ে বালা উম্মত। আয়াতর এই হাদিসর এই কিতাব, এই আয়াতর তফসির কুরআন শরীফর আরো আয়াত দিয়া তফসির করা, কুরআন শরীফর তফসির করা আরো আয়াত তফসির করা যায়। কিলা মুসা আলাইহিস সালামে কইসলা তার উম্মত হলরে, এই ফেরাউন তো বাড়ে বন ফুড়ে, ফেরাউন বাড়ি গেছে। ইন্নাহু তগা, ইন্নাহু তগা। আও ফেরাউনের লগে যুদ্ধ জিহাদ করতাম। মুসা নবীর উম্মত এমন বেজাংড়া উম্মত, তারা কয় ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হুনা কাঈদুন। ও মুসা তুমি যাও, তোমার রব দুইজনে গিয়া মাইর করো, মরো। নাউজুবিল্লাহ। আমরা মারি যাইতাম না, আমরা কিয়াম করতাম না, আমরা যে বইছি উঠতাম না। সাহাবায়ে কেরাম লেখন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুসা নবীর উম্মতের মতো হইতাম না। মুসা নবীর উম্মত হলে মুসা নবীরে যে হইছিল, আমরা আপনারে এইভাবে হইতাম না। যার কারণে আল্লাহ রবিবর উম্মতর প্রশংসা আল্লাহ কুরআন শরীফে করেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। শুরু থাকি লাগাইয়া শেষ পর্যন্ত যত নবী রাসূল হল এই জমিন আইসন আর গেছন, যত উম্মত হল আইসন আর গেছন, তামাম উম্মত হলর সেরা শ্রেষ্ঠ উম্মত উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাইরে ফরমাইন, খলকৌ মে আশরাফ হাম, ये तेरे मेहरबानी है, उम्मते मुहम्मदी हो हम, फकत ये तेरे करम है। अल्हम्दुलिल्लाह। আমরা উম্মতে মুহাম্মদি, এর বাদে আমরা দায়িত্ব দিরা। তুমি তাই দামি, তোমার তান খাজ আছে, খাম আছে, খাজ করা লাগবো। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা ভালো কামের হুকুম দিবাই, বুড়া কাম থাকি মানুষে মানা করবাই। ভালো কামের হুকুম দেওয়া সহজ, বুড়া কাম থাকি মানুষে মানা করা কঠিন। ফুয়ারে যদি হইন মন্তাজর গানও যাইস না, খেলার যাইস না, মালটা যাত্রার যাইস না, গুতগুতি লাগাইব। বুড়া খাব মানা করা কঠিন, বালা কামর হুকুম দেওয়া সহজ, বুড়া কাম থাকি মানুষে মানা করা কঠিন। যার কারণে দুইটা পালন করা লাগবে।
কেউ আছে খালি ফজিলত বর্ণনা করে, সুবহানাল্লাহর ফজিলত বর্ণনা করে, কিন্তু সমাজের মাঝে এমন কোন বুড়া কাম নাই যে বুড়া কাম সমাজ চলের না, এমন কোন বুড়া মাত নাই খাম নাই যে একটা হেক করে না আর চিনে না, কিন্তু ইগুর বিরুদ্ধে কোনো ভূমিকা নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। দায়িত্ব আদায় করা লাগবো, আর না শ্রেষ্ঠত্ব টিকতো না, শ্রেষ্ঠত্ব টিকতো না। আপনার চৌকর সামনে যে সময় বুড়া মাত বুড়া খাম দেখবা শুনবা, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবা। 2 মাস আগে আমার এক বেটায় নিল, আমার এলাকার গাংফার নিবাসী, আমার এদি দোয়া করাইতো লন্ডন, 2 জন বাচ্চায় তারা আব্বা আর আম্মা হইতে পারে আর কোনটা মারতে পারে না। নিচে হন শাহফরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, হিন গিয়া আমি তুকাই ছুটো কবর তুকাই। আমি কই রে কোন জায়গা তাইলাম, ছুটো কবর নাই এখানে। এখন জিজ্ঞাও করছি ছুটো কবর হয়, ছুটো কবর কোনটা? বললাম শহীদ গুলজার আলম রহমতুল্লাহ আলাইহি। উনি কবর তো ই জায়গাত না আরো জায়গাত, ও আমার মাইন্ড হয়েছে ই আরো জায়গাত গেছে। আমি তো মনে করছি হজরতের বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে গেছি। আচ্ছা, এখন গেলাম, বাক্কা সময় অনেক খতম করছি, দোয়া করছি, দেখি বেটায় গিয়া শাহফরান রহমতুল্লাহ আলাইহির মাজারও গিয়া ফেস টু ফেস মুখামুখি দেখরা হে গিয়া সজ্জা দিলেইছে। সজ্জা খতম তো ভালো গিয়া জিজ্ঞা করলাম আমার মুরব্বী সভাপতি সবলান, ও খাল করি পারে চাও কিয়া, ও চাচা কিতা করছ? বুঝছেন তো, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, অবুঝকে বুঝাইতে পারে কে কোথায়। সৈয়দার মালিক কে? তাফসীরে বায়জাবি শরীফ আমি পড়াই, টাইটেল মতো আল্লামা কাজী নাসিরউদ্দিন বায়জাবি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বায়জাবি শরীফের মাঝে লেখছেন, ওয়াজুল জাবাতি আলাল আরদি বিকসদিল ইবাদাতি, ইবাদতের নিয়তে কপাল মাটিত রাখার নাম হইল সজ্জার। সজ্জার মালিক আল্লাহ ছাড়ার কেউ নাই। তাইলে বেটায় কারে সজ্জা দিল? কারে? আল্লাহর রসুল রে কোনো সাহাবী হলে সজ্জা করছেন না। আমি তালাকর ফতোয়া দেই, ফরাইজর ফতোয়া দেই। ফতোয়ার এখান কিতাব আছে মখজনুল ফতোয়া, মখজনুল ফতোয়ার 105 নম্বর পৃষ্ঠার মাঝে লম্বা হাদিস আছে। হাদিসর শেষে 12 হইল হুজুরে ফরমায়, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লা আমারতুল মারাতা আন তাসজুদা লিজাওজিহা। সৈয়দা যদি যাই যাইত আল্লাহ ছাড়া অন্য কেউরে, আর আমি যদি সৈয়দার হুকুম করতাম, তাইলে কোনো নবী নাই, রসুল নাই, ওলি আল্লাহ নাই, কোনো মানুষ নাই। আমি দুনিয়ার তামাম স্ত্রী অখলরে কইলাম মনে তোমরা নিজ নিজ স্বামীর কদম সজ্জা দিবা। সজ্জা যাই যাইলে কারে সজ্জা যাই যাইল নে? ওলি আল্লাহ রে না স্বামী রে? নবী রে না স্বামী রে? স্বামী রে। যার কারণে স্বামীরে সজ্জা করা জায়েজ নাই, ওলি আল্লাহরে সজ্জা করা জায়েজ নাই। সজ্জা করবাই আল্লাহরে, ওলি আল্লাহরে নাই। তবে মিশকাত শরীফর কিতাবুল মিশকাত শরীফর কবর জিয়ারতর বাবু আরবি মিশকাত দেখুন যান, বাংলা বাজারের বাংলা মিশকাত শরীফ পাইতা নাই।
আরবি মিশকাত শরীফর কবর জিয়ারতর বাবু হাসিয়ার মাঝে লেখা আছে ইজা তাহাইয়ারতুম ফিল উমুরি ফাস্তাইনু বিআহলিল কুবুর। তোমরা যদি কোনো বিষয়ে পেরেশানির মাঝে পড়ি যাও তাইলে আল্লাহর নেক বান্দা হলর কবর জিয়ারত করবা, তার ওসিলা লইয়া দুয়া করবা। কবর জিয়ারত রে না জায়েজ হইতে পারতে না, ওসিলা লওয়া না জায়েজ হইতে পারতে না, তবে অলি আল্লাহরে শ্রদ্ধা করা জায়েজ নাই, হারাম, শিরিক হয়ে যাব। যার কারণে গিয়া চাচারে গিয়া কইলাম, চাচা ইটা কিতা করলাই? ও চাচা এই কিতা করলাই? চাচাই কইলিছ, কারণ সত্য লুকাইল থাকে না। हकीकत चुप नहीं सकती बिना उठ की उसूलों से, के खुशबू आ नहीं सकती कागज के फूलों से। সত্য কোনো দিন লুকাইল থাকে না, কাগজর ফুল কাফড়র ফুল কোনো দিন খুশবু করে না। চাচাই কই লিছুন, আমি ও দিলাম, সত্য দিছেন চাচা। তো ইমান গেছে কি শেষ? যাও এইন খারে সজ্জা দিতা শাহফরান রহমতুল্লাহ আলাইহি খারে সজ্জা দিতা, আল্লাহরে সজ্জা দিত। 4-5 বছর আগে আমারে নিচে মানিক ফিট টিল্লা তার বাপর কয়েকবার জিয়ারত করাইতো লন্ডনে, বেটায় কার্ড দি নিছে, আর ই বেটা নিছে সিএনজি দি, আর লন্ডনে বেটায় নিছে কার্ড দি। মানিক ফিট টিল্লা তার বাপর না কার কয়েকবার জিয়ারত করাইতো, কয়েকবার জিয়ারত করছি। এর বাদে দেখি হৌসাইটে দিয়ে দফন করা হয়, মুর্দা দফন করা হয়। সেদিন দেখি একজনে দেখার আমার লালাবাজার মসজিদ মাঝ বাদে মানিক ফিট টিল্লার এক ভিডিও কে ছাড়ছে, কুত্তায় মাইনসর ঠেং লইয়া যার, হ্যাঁ, হেফাজত করা। সম্মানী মানুষের সম্মান মরার বাদেও যায় না, হেফাজত করার দরকার। আচ্ছা গেলাম হন ও জায়গাত গেলাম, কারণ আমি তো দুয়ার বাটি, কিয়র বাটি, দুয়ার বাটি গেছি হন। গিয়া দেখি এক বেটায় টিস্যু লইছে 3খানা, তো টিস্যু 3খান টিস্যু লইছে। আমি কই রে ইনো টিস্যু আনছে, পেশাব করতো না পায়খানা করতো আল্লাহ জানে। তো মাটি দেওয়া যে সময় শুরু হয়েছে ওই সময় টিস্যু খামো লাগার 1 পিস লইছে টিস্যু লইয়া, একদলা মাটি লইছে লইয়া কবরও ছাড়ছে। টিস্যু দি দরিয়া, কিতা দি দরিয়া, আদ দি দরিয়া নাই, টিস্যু দি দরিয়া। আদ দি ধরলো না খেনে কিতার দায়, মাটি লাগবে এর দায়, টিস্যু দি ধরছে, আদ দি নাই। হেমনে আপনার যেও ফোড়ের কিতা ফোড়ের বোঝা যাবে না, কারণ ইংলিশত তো পড়তে পারে। From the earth we created you, and into it we will return you, and from it we will start you another time. হইলি তো পারে, হ্যাঁ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 টিস্যু দি 3 দলা লইয়া ছাড়ছে, বাদে টিস্যুও ফেলাইছে। এখন আপনারা নিজে হুকা এই কাম ঠিক করছে নি? ঠিক নাই। এখানে গভীর তত্ত্ব লইবার দরকার না, ইন্ডিকেট করে হয়তো এই যে বেটায় যারে মাটি দের, হয়তো এই মহিলার মাঝেও দোষ থাকতে পারে। দোষ কিটা? নবী ও রাইত মেয়েরাজের রাইত, মেয়েরাজের ও মাসও মেয়েরাজও গেছে না, নবী ও মাসও মেয়েরাজও গেছে।
মেরাজ থেকে ওয়াজ করে ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুলিকুন্না ফাইন্নাকুন্না আকসারু আহলি জাহান্নাম ইয়াওমাল কিয়ামা ওয়া ফি রিওয়ায়াতিন উখরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত জিবরিল আমিন রে প্রশ্ন করন ও ভাই জিবরিল হু ইজ দিস ম্যাডাম বেটি হে বেটির স্তনর মাঝে খালি হাফে নেস্তের ই বেটির দোষ কিতা ইতা বেটিন তোর দোষ কিতা খালি হাফে নেস্তের খালি স্তনর মাঝে জিবরিলে জবাব দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়ামনানা আওলাদাহুন্না আলবানাহুন্না এই মহিলাগুলোর দোষ হইল এই সমস্ত মহিলাগুলোর দোষ হইল তারার সন্তান হলর হক আদায় করছে না সন্তান হলরে বাচ্চা ইন্তরে দুধ পান করাইছে না বাচ্চা রোগ নয় কিন্তু এই দুনিয়ার মোহব্বত ফড়িয়া দুনিয়া কি মোহব্বত तमाम गुनाहों का सर है দুনিয়ার মোহব্বত ফড়িয়া জামাই লগে স্কুটারে যাইবার দায় দুধে তো বড়াই লিব ইনজেকশন মারিয়া দুধ শুকাইলায় যার কারণে বাচ্চারে দুধ পান করাইছে না আশরাফ আলী থানভী সাহেব ফরমান 2 साल के बाद दूध पिलाना बिल्कुल दुरुस्त नहीं हराम है किंतु आरो केउ আছে কতদিন খাবাইতো মাছ আলা জানা নাই খাবাইতে আছে 6-7 বছর খাবার এখন ইতাও ঠিক নাই এখন হয়তো এই মহিলায় মানে এই যে টিস্যু দি মাটি দের ও মহিলা তুমি হয়তো তোমার বাচ্চারে মহব্বত লাগাইছো না যার কারণে তোমার প্রতি মহব্বত লাগছে না তুমি মারা গেছো তোমারে আদিনা টিস্যু ছাড়া আর কুন্তা নাই টিস্যু দি মাটি দের মিনহা খালাকনাকুম টিস্যু শেষ আর এমনি হে আদায় করে 3 টিস্যু লইছে এমনি হে ঠিক আছে জগম্বর আলী হযরত হাজরিনে কেরাম সাহাবীন আযম তো যে সময় যার সামনে শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী কাম দেখা দিব সাথে সাথে প্রোটেস্ট পাই ফুটছে লেট না নেক কামও দেরি করতা দেরি না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আমরা তো অনেক সময় হক মাত মারতাম না এখানে খতম দাওয়াত দিত না ও তার দায়ন জুরুক নাউজুবিল্লাহ হক মাত মারতো না হক ওয়াজ করতো না তার কারণ হইল ওয়াজও দাওয়াত দিত না ওয়াজও দাওয়াত দিত না ও তার দায়নি ওয়াজ আর নাহমাদু হুজুরে ফরমান কাবা শরীফ রে নবিয়ে দেখিয়া কইরা ও কাবা শরীফ লাউলা উখরিজতু মা খারাজতু লাউলা উখরিজতু মা খারাজতু আমার গোষ্ঠীর মাইনসে আমার নিজর মাইনসে যদি আমারে বহিষ্কার না করিয়া দিত রে কাবা শরীফ তাইলে আমি মক্কা শরীফ ছাড়িয়া যাইতাম না ও শূন্যস্থান পূরণ করেন যান রাসূলুল্লাহ মূর্তি পূজার বিরুদ্ধে ওয়াজ করছেন মূর্তি পূজা করলে দুজক যাইবাই মূর্তি পূজার বিরুদ্ধে রাসূলুল্লাহ যদি ওয়াজ না করতা মক্কা শরীফ তাকি তারা বার করতো না করতো পার করতো না পার করতো না আল্লাহ রবিবরে প্রশ্ন করইল ইয়া রাসূলুল্লাহ লিমা বুইস্তা আপনার এখানে আল্লাহ দুনিয়াত প্রেরণ করলা
হুজুরে ফরমাইন বুইস্তু লিকাসরিল আসনাম, আল্লাহ আমারে প্রেরণ করছেন মূর্তিরে চুরমার করবার দায়। আমার আগমনের কারণ হইল মূর্তি চুরমার করতা। তৈসা কুনারো ই সাজির ঘর মসজিদ নাই, কাবা শরীফ যেখান আল্লাহর ঘর কাবা শরীফ 360, আর আমরা সিলেট হইল 360 উলিয়ার ভূমি, আর কাবা শরীফে থইছে 360 মূর্তি দিয়া বড়াইয়া থইছে। ঠিক করছে, ঠিক করছেন তারা। হ্যাঁ, যার কারণে আল্লাহর হাবিবে ফরমাইছেন, ও কাফির মুশরিক হল তোমরা রে মূর্তি পূজা কররায় রে, মূর্তি পূজা কররায়, আগুন পূজা কররায়, পাত্তর পূজা কররায়, ইটা ঠিক নাই রে, দুজখ যাইবা। তারা চলছে, তারা শেষ পর্যন্ত নবীরে কয় 2 টুকরা করবার দায় হোক না, উজুবিল্লাহ কয় নবী শেষ করিবা লাগতো। আল্লাহ ফরমাইন وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا وفي آية أخرى وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ। আয় আমার হাবিব, বেঈমান কাফির হলর দুশমন হলর আমলা সম্মুখীন হইলে আপনি কোরআন শরীফ তিলাওয়াত করবা। কোরআন শরীফ তিলাওয়াত করলে বেঈমান কাফির মুশরিক দুশমন আর নবীর মাঝখানো কোরআন শরীফ পর্দা হই যাব, পর্দা হই যাব। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ আপনারে হেফাজত করি রাখমু। সুবহানাল্লাহ। যে সময় কইছিল সূরা কাবিন মালিকে, মান ইয়ামনাউকা মিন্নি, মান ইয়ামনাউকা মিন্নি, কত খাইল কুরা কর খাইল গেলাম দিরাই ওয়াজ। এইবার সময় মাথে যে গরম ওয়াজ করছো ই যে আর যদি সে দাইলা ডট দেখা, তো কোনটাতেই কোনটা কিছু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হক মাতমাতি ছয়, আল্লাহর মাতমাতি ছয়, আল্লাহর লাগি কিতার লাগি, আল্লাহর লাগি। আঙ্গুল আঙ্গুল মুবারক তাকি কোন মুবারক পার হইছে, বুখারী শরীফের হাদিস। নবী তান আঙ্গুল মুবারক রে দেখি দেখি হইরা, হাল আনতে ইল্লা ইসবাগুন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি, হাল আনতে ইল্লা ইসবাগুন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি। আঙ্গুল তুমি রক্তাক্ত হইছো রে, তুমি শুধু রক্তাক্ত হইছ না, আল্লাহর লগে মুলাকাত করছ। যার কারণ হইল নবীওয়ালা খাম হইল আমর বিল মারুফ নহি আনিল মুনকার, কিতাবওয়ালা খাম, নবীওয়ালা খাম। হুজুরে ফরমাইন, মান রা মিনকুম মুনকারান ফালইগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। রাসূলুল্লাহ কয়েকজন গরীব সাহাবী নবীর দরবারে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ধনী ধনী সাহাবী হলে যাকাত দেন, আপনার ধনী ধনী সাহাবী হলে যাকাত দেন, কত সওয়াব তারা পায়। ধনী ধনী মানুষে হজ করেন, পাপ মাফ হয়ে যায়, হজে পাপ মাফ হয়ে যায়। গরিব উম্মত হলে হজ করতে পারল না, যাকাত দিতে পারল না। এই সমস্ত গরিব গুরাবা মিসকিন মাসাকিন হলর দায়
আপনার পক্ষ থেকে কোনো ব্যবস্থাপত্র পাওয়া যায়নি। হুজুরে ফরমান ও সাহাবী হল তোমরা জানিয়া রাখবাই রে, আমার উম্মত হলরে তোমরা জানাইবা আমার যে উম্মতে আমর বিল মারুফ নহি আনিল মুনকার, আমার যে উম্মতে বালা কামর হুকুম দিব, বুড়া কাম থাকি মানুষে মানা করব, সদকা খয়রাতর সওয়াব পাইব, দান খয়রাতর সওয়াব পাইব। কিতা করলে? বুড়া কাম থাকি মানুষে মানা করলে, বালা কামর হুকুম দিলে সদকার সওয়াব পাওয়া যায়। গরিব সাহাবী হলকে সৈন্যবীর গেছে জানবার দায় বুঝবার দায়। দান খয়রাত করলে, দান খয়রাত তো করবার শক্তি নাই, টাকা পয়সা নাই, বালা কামর হুকুম দিবাই, বুড়া কাম থাকি মানুষে মানা করবে। এখন বালা কাম বলতে কিতা, আর সবচেয়ে মারুফে আকবর, মারুফে আকবর সবচেয়ে বড় বালা কাম কোনটা? কিতাবের মাঝে লেখা সবচেয়ে মারুফে আকবর, সবচেয়ে বড় বালা কাম হইল আল্লাহর তৌহিদর, আল্লাহর একত্ববাদর দাওয়াত দেওয়া। আল্লাহ is one and alone, he has no father and son। সবচেয়ে বড় বালা কাম কোনটা? আল্লাহর একত্ববাদর দাওয়াত দিবায়। ফাজিল জামাত আমি কিতাব পড়াই, শরহে কাইদে নসফি আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রহমাতুল্লাহ আলাইহি লেখরা 14 নম্বর পৃষ্ঠার মাঝে আর রাসূল ইনসানুন বাসাহুল্লাহু তাআলা ইলাল খালকি লিতাবলিগিল আহকাম। দাওয়াত দিবায়, দিনর দাওয়াত দিবায়, দিনর দাওয়াত দিবায়। আল্লাহ একজন, ও মুসলমানের কাছে গিয়া ইসলামের দাওয়াত লিয়া যাইবায়, তার নাম হইল তবলিগ, তার নাম তবলিগ। কোন কিতাব বলে? শরহে আকাইদে নসফি আল্লামা সাদউদ্দিন তাফতাজানি পৃষ্ঠা নম্বর 14। সবচেয়ে বড় বালা কাম হইল এক আল্লাহর তৌহিদের দাওয়াত দেওয়া। আর বুড়া খামর মাঝে সবচেয়ে নিকৃষ্ট বুড়া খাম, যে বুড়া খাম থাকি মানা করতায়, এই বুড়া খামর 1 নম্বর বুড়া খাম হইল হুজুরে ফরমাইন ইজতানিবু তোমরা বিরত থাকবায়, তোমরা বাঁচিয়া থাকবায়, বাঁচিয়া থাকবায়, তোমরা বিরত থাকবায়, নিজরে বাঁচাইবায় দুজক থেকে। সাবাল মুবিকাত 7টা ধ্বংসকারী। কয়টা? 7টা। নাম্বার 1 আফটার এনাদার। তবে সর্বপ্রথম হইছে আর শিরকু বিল্লাহ, শিরিক যদি করো, যার কারণে অনেক মানুষ আছে সওয়াব মনে করিয়া শিরিক করিলার, জীবনেও তওবা করতো না, এখানে সওয়াব মনে করিয়া করে, যার কারণে সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মাঝে লেখরা, সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইন আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়াতি, আল মাসিয়াতু ইতাবু মিনা ওয়াল বিদআতু লা ইতাবু মিনহা খায়রা। ইবলিস শয়তানের কাছে সবচাইতে বালা জিনিস হইল, ইবলিস শয়তানের কাছে সবচাইতে বালা জিনিস হইল, বালা পায় বেদাত রে। যে বেদাতটা হইল বুড়া বেদাত, যে বুড়া বেদাত থাকি কোনো সময় কোনো দিন মাফি চাইতো নাই, কিন্তু আল্লাহর হক মারিয়া খাইলিছে, আল্লাহর হক মানছে না, আল্লাহর হক গুনাহ করছে, এক সময় গুনার কাম করছে, কিন্তু আর এক সময় দিলর মাঝে আইছে হায় রে হায়,
আমি তো এটা ঠিক করলাম না, আল্লাহর হুকুম মানলাম না, এটা তো আমি ভুল করলাম, আল্লাহরে ডরাইয়া দিলর মাঝে খৌফ পয়দা হইছে, চোখ তাকি পানি ফেলায়। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাতাইনাহু, বাদে মাফ চাইলা, কিন্তু ই বেদাত থাকি, যে বেদাতে গুমরাহি বেদাত, সব বেদাত নাই, লাইসা কুল্লু বিদআতিন মাযমুমাতান, সব বেদাত নিন্দনীয় নাই, কিছু বেদাত আছে নন্দিত বেদাত। লাইসা কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দালালা, যার কারণে সব বেদাত হারাম হইয়া না জায়েজ হইয়া ফতোয়া দেওয়া ঠিক নাই। আচ্ছা, এখন হইল এই যত বুড়া আছে, সবচেয়ে বুড়া হইল শিরিক। সবচেয়ে বড় বুড়া কিতা? শিরিক। সবচেয়ে বড় জুলুম হইছেন শিরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম হইল শিরিক। এর দায় শিরিক থাকি মানুষে বাঁচাইবার চেষ্টা করবাই, তাইলে তোমার হক আদায় তুমি করলাই। শিরিক থাকি মানুষে বাঁচাইবার চেষ্টা করবাই। শিরিক কারে হয়? আল্লাহর জাতর লগে, কুদরতর লগে, ইবাদতর লগে যদি অন্য কোন মানুষরে পার্টনার বানাইলায়, যেমন ও যে সজ্জা দিছে, সজ্জার মালিক আল্লাহ ছাড়া আর কেউ নাই, কিন্তু সজ্জা দিলাইছে বেজাগাত। কোন জায়গাত বেজাগাত সজ্জা মাথুন না কেন? ঠান্ডায় ধরেছে নি বেজাগাত সজ্জা দেওয়ায় শিরিক হইছেন। কিতাবের মাঝে লেখা আয-যুলমু হুয়া ওয়াজউ শাইই ফি গায়রি মুহাল্লিহি, আয-যুলমু হুয়া। আমরা তো জুলুম কাহাকে বলে বুঝি না, জুলুমের সংজ্ঞা কিতাব লেখা আয-যুলমু হুয়া ওয়াজউ শাইই ফি গায়রি মুহাল্লিহি, কইরা কোন জিনিস রে তার জায়গাত না রাখিয়া অন্য জায়গাত রাখার নাম হইল জুলুম। সজ্জা করি আমরা আল্লাহর কুদরতর কদম ঠাইছ নাই, আল্লাহর কুদরতর কদম আমরা সজ্জা দেই, তাইলে আল্লাহরে সজ্জা দিলে বেজাগাত নাই, আল্লাহরে সজ্জা দিলে বেজাগা নাই, কিন্তু বেজাগাত সজ্জা দিলে একটা শিরিক হই যায়। আর সবচেয়ে বড় বুড়া কাম, যে বুড়া কামর কোনো মাফি নাই, মাফি নাই। ইল্লাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ ফরমায়, যারা গায়রুল্লাহরে সজ্জা করব, শিরিক করব, তার লাগি জান্নাত তারা মইজিব, তারার ঠিকানা চিরস্থায়ী দুজখ, তারার লাগি কেউ সুপারিশ কর্তা নাই। এরা হইল জালিম, মুশরিক হলো রে। আল্লাহ কুরআন শরীফ জালিম কইরা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, মুশরিক হলোর দায় কেউ সাহায্য কর্তা নাই, সুপারিশ কর্তা নাই। তবে কবিরা গুনাহ, শিরিক নাই, কবিরা গুনাহ। হুজুরে ফরমায়, লাউ আখতাতুম হাত্তা তাবলুগাস সামাআ সুম্মা তুবতুম লাতাবাল্লাহু আলাইকুম, তোমরা গুনাহ করতে করতে যদি গুনার হাইট উচ্চতা গিয়ে আসমান ছইলায়, এত গুনাহ করছো, তবে এই গুনার মাঝে যদি শিরকর গুনাহ না থাকে রে, তাইলে আল্লাহর দরবারে তওবা করবা, তওবা আল্লাহ কবুল করবা, পাপ রে আল্লাহ মাফ করিয়া ফেলাইবা। কবিরা গুনাহ, কিন্তু শিরিক যদি না থাকে, শিরিক না থাকে। এখন সবচেয়ে বড় হইল তাওহীদ। সবচেয়ে বড় কিতা? তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বহুত মানুষ আছে কয়
কোন হাদিসের মাঝে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, নাউজুবিল্লাহ। হাদিস নাই, এর মানে হইল আসমানের নিচে জমিনের উপরে যত হাদিসের কিতাব আছে সব পড়িয়া তুমি কইরা হাদিস নাই। মাসআলা হইল তুমি কইতা আই হ্যাভ নো নলেজ অ্যাবাউট দিস ম্যাটার, আমার জানা নাই, আমার যে জিনিস জানা নাই আমি কইতাম আমার জানা নাই, হাদিসও নাই কইবার শক্তি আমার নাই। তার কারণ হইল হাফিজ ইবনে হজর আসকালানী রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব আল ইসাবাতু ফি তামিজিস সাহাবা 6 নম্বর খণ্ডর 365 নম্বর পৃষ্ঠার মাঝে হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস নকল করা হয়েছে। রাসূলুল্লাহর সাহাবী হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তান সাসার গরর ভাই হযরতে নুয়াইম তারা এখনো মুসলমান হইছেন না। মুসলমান হইবার দায় রাস্তায় রাস্তায় ঘুরাইরা নবীরে মানতা, আল্লাহরে মানতা, কিন্তু নবীরে তালা সরিয়া ফাইরা না ঘুরাইরা এক পর্যায়ে নবীরে পাইছেন ওয়াহুয়া মুস্তাতারুম বিল জাবাল, একটা ফাড়র মাঝে নবী আত্মগোপন করিয়া আল্লাহর নামর জিকির করা। এমন সময় হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খিদমত গিয়া এখনো মুসলমান নাই। ইয়া রাসূলুল্লাহ আতাইনাকা লিনাসমা মা তাকুলু, ইয়া রাসূলুল্লাহ আমরা আইছি আপনার কাছে, আপনি কিতাব হইন জানবার দায়, কিতাব হইন শুনবার দায়। হুজুরে ফরমান আমি আর কোনটা হই না রে, আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাআমালা বিহি আবু যর ওয়া সাহিবুহু। নবী কিতাব হইন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইলে সব চাইতে বড় বালাকামর আদেশ হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী কইরানি, নবী কইরানি যে সব চাইতে বালা সৎ কাজের আদেশ হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর বাদে আবু যর গফারি এখন ইয়া রাসূলুল্লাহ তো মধুর কলিমা, যে কলিমা শুনলেও পড়বার জানে চায়। সঙ্গে সঙ্গে আবু যর গফারি আর তান সাসার গরর ভাই হযরতে নুয়াইমে একসঙ্গে কলিমা পড়িয়া রাসূলুল্লাহর সাহাবী হই যায়। তাইলে কিতাব বুঝা গেল সবচাইতে বড় বালাকামর হুকুম কোনটা? তাওহীদর রিসালাতর হুকুম করবায় ও মুসলমানের গেছে, কার গেছে? ও মুসলমানের গেছে। এর বাদে যে সময় মুসলমান হয়ে যাব, মুসলমান হওয়ার বাদে সর্বপ্রথম বালাকামর হুকুম দিবায় আলিম জমাতো কিতাব পড়ানি হয়। কিতাবের নাম হইল শরহে আকাইদে, শরহে ওয়াকায়া কিতাব। এই কিতাবের মাঝে লেখা মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবা ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরা ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। अपनी औलाद को 7 बरस की उम्र में नमाज के लिए कहो और 10 बरस की उम्र में उस पर अमल न करने से सजा दो। হুজুরে ফরমাইরা আপনার বাচ্চার বয়স যে সময় 7 বছর হইব ওই সময় আপনি নামাজের হুকুম দিবাই। কত বছর? 7 বছর আপনার বাচ্চার বয়স হইলে নামাজের হুকুম দিবাই। 10 বছরের সময় নামাজ না পড়লে, 10 বছর হয়ে গেলে আর নামাজ না পড়লে তুমি নামাজের শাসন করবাই, বিছনাল গাইয়া দিবাই। আমরা এই হাদিসের উপরে আমল নাই, যার কারণে দিন দিন খালি বেনমাজি হকলের সংখ্যা বাড়ের। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিতাব আসেনি? এই কিতাবের নাম আল ইসাবাতু ফি তামিজিস সাহাবা। আল্লামা হাফিজ ইবনে হজর আসকালানির লেখা কিতাব 6 নম্বর খণ্ড 365 নম্বর পৃষ্ঠার মাঝে বুরাইদা থেকে হাদিস নকল করা হয়েছে। তাইলে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, গরিব সাহাবী হলে যে জ্ঞান নবীর খেদমত আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, খালি ধনী হলে সব সওয়াব লইয়া যাইরা, তারা যাকাতও দিরা, হজও কররা, কুরবানিও দিরা, আমরা গরিবুল্লাহর দল হল, আমরা কেমনে দি যাইতাম? হুজুরে ফরমাইন
আমর বিল মারুফ বালা কামর হুকুম দিবাই নহি আনিল মুনকার বুড়া কাম থাকি মানুষরে মানা করবাই বালা কামর হুকুম যদি দিতে পারো বুড়া কাম থাকি যদি মানুষরে মানা করতে পারো রে উম্মত কল তাইলে তোমরা দান খয়রাত করার সওয়াব পাইবাই তোমরা যাকাত দিতে পারবে না তোমরা যদি বালা মাত মাতো বালা কামর হুকুম দেও বুড়া কাম থাকি মানুষরে মানা করতে পারো তাইলে তোমরা আমলমার মাঝে দান খয়রাতর সওয়াব দেওয়া হইব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা ভাইস চেয়ারম্যান সাহেব এখন তাই বয়ান পেশ করবা কিনা হায়াত শেষ হয়ে গেছে আমার সময় শেষ তাই না সময় শেষ তো দোয়া করি লাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন اللهم صل صلاة دائمة مقبولة تؤدي بها لك العظيم আয় আল্লাহ আমরা যা হইলাম আর শুনলাম কবুল করো আমল করার তৌফিক দাও আয় আল্লাহ আমরা যারা মা বাপ কবরবাসী হয়ে গেছেন মওলা কবর রহমতের বারিশ বর্ষণ করো আয় আল্লাহ তারার কবরের তাল্লুক সোনার মদিনা শরীফের লগে পয়দা করে দাও আয় আল্লাহ আমরা যারা মা বাপ ইনে হায়াতে বাকি আছেন আল্লাহ হায়াতে দরাজ করো হায়াতে তয়্যিবা তওয়িলা কামিলা এনায়েত করো আয় আল্লাহ আমরার বেমারি হলোর উপরে আল্লাহ তোমার আরশে আজিম থাকি দয়ার নজর ফরমাও আয় আল্লাহ কুল উম্মতে মুহাম্মদিরা মাফ করো খাস করে উম্মতে মরহুমারে গরিক রহমত করো আয় আল্লাহ খুসুসান সাজির গাঁও গ্রামের জমিয়ে মুর্দাগান রে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করো মঞ্জুর করো আল্লাহ আয় আল্লাহ আমরা প্রত্যেকের দিলর নেক মকসুদ রে আল্লাহ পূর্ণ করে দাও আয় আল্লাহ বহুত মানুষ বিদেশ গিয়া কষ্ট করে আল্লাহ তারা রে আল্লাহ হালাল রুজির দরজা রে খুলি দেও লিগ্যালিটির ব্যবস্থা করিয়া দেও আয় আল্লাহ বহুত বিদেশ যাইবার দে দোয়া চাইছেন আল্লাহ তামামর বিদেশ যাইবার রাস্তারে আসান করিয়া দেও আয় আল্লাহ আপনার রবিবার খেদমত আমরা নাম ঠিকানা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পৌঁছাই দেও وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وآله وصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين آمين السلام عليكم